বেসিকলি বোনের ভর্তি করার জন্য রাজবাড়ী মহিলা কলেজে চলে আসলাম। রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ রাজবাড়ী জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি দূর দূরান্ত থেকে এখানে অনেকেই পড়ালেখা করতে আসে। আর এই কলেজ স্থাপিত হয় 1982 সালে। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানটির বয়স 42 বছর আনুমানিক। তবে এইখানে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা ভর্তি হতে আসে এবং অনেকেই ম্যাচে থাকে, এখানে পড়ালেখা করে। ইন্টার পর্যন্ত এই কলেজে পড়ালেখা হয়ে থাকে। তো কলেজ গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে আমি দেখতে পেলাম শেখ মুজিবুরের স্মৃতিস্তম্ভ আর আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা। তো এইখানে আসলাম আমার বোনকে ভর্তি করানোর জন্য। অনেকে আসছে, অনেক স্টুডেন্ট দেখতে পারছো সামনে, ইভেন অনেক গার্জিয়ানও আসে। তো আমিও আমার বোনের পক্ষ থেকে এখানে আসছি। ও অনেক জিনিস বুঝছিল না ফর্ম পূরণ করায়, এজন্য আমাকে ফোন দিল, দাদা আশেক, এজন্য আমি আসলাম। আর অনেকেই আসছে গার্জিয়ান, কিন্তু লেখাপড়ার দিক দিয়ে এই কলেজটি অনেক সুনাম কুড়িয়েছে। এটি আমাদের রাজবাড়িবাসীর জন্য একটা গর্বের ব্যাপার। বেসিকলি বোনের ভর্তি করার জন্য রাজবাড়ী মহিলা কলেজে চলে আসলাম। সো ওর একটা পেমেন্ট শিট ওইটাকে আনা হয়েছিল না, তো আমি নিয়ে আসলাম। তো এই মনে হয় যে সেকেন্ড টাইম ঢোকা হলো, কারণ এখানে বোর্ড পরীক্ষা দেওয়ার সময় ঢোকা হয়েছিল আর আজকে ঢোকা হলো মহিলা কলেজে। তো এইখানে অনেক গার্জেনরা আসছে। তাদের একটা কথা হচ্ছে এখানে ওদের ডিসিপ্লিন ওইটা মেনটেন করা চলতেছে না, মানে ভর্তি সিস্টেমটাই উল্টাপাল্টা এমন বলা যাইতে পারে। সেক্ষেত্রে আমাদের রাজবাড়ী সরকারি কলেজের ভর্তি সিস্টেমটা খুবই স্বাভাবিক আর সুষ্ঠু স্বাভাবিকভাবেই হয়ে আসতেছে। কিন্তু এখানে পুরোটাই আলাদা। একদম অনেক গার্জেন এইখান দিয়ে অপেক্ষা করতেছে, কিন্তু তাদের ভিতরে যাইতে দিচ্ছে না। কিন্তু এখানে মূলত হয়েছে কি, যে এখানে গার্জিয়ানরা যাইতে পারতেছে না। ইভেন এদের যে ডিপার্টমেন্ট সিস্টেম আছে সায়েন্স কমার্স আর্টস, আলাদাভাবে নিচ্ছে কিনা সেটাও প্রপারলি বলতে পারবো না, কারণ ভিতরে যাইতে পারিনি। তো এইখানে মনে হয় যে ওই যে বললাম যে ডিসিপ্লিন মেনটেন করে চলতেছে না, টোটালি অন্যরকম সিস্টেমে হয়তো ভর্তি মেথডটা হচ্ছে এইখানে। এক পলকে দেখে নেওয়া যাক কলেজের এই শিক্ষা ভবনটি। আর রাজবাড়ী জেলার মধ্যে আমি মনে হয় প্রথম যে এই মহিলা কলেজের মধ্যে ঢুকে ব্লগ ভিডিও করলাম। এই জন্য হয়তো আমাকে অনেক কথা শোনাও লাগতে পারে, বাট আমি তো অকারণে আসি নাই ভাই। তো গাইস, প্রপারলি আমি মহিলা কলেজের ভিতরের ক্যাম্পাসটা দেখানোর একটু চেষ্টা করতেছি। এখন যেহেতু মহিলা কলেজের কার্যক্রম চলতেছে, হয়তো নতুন কোনো বিল্ডিং অথবা অন্য কিছু একটা করার করতেছে, সো এখানে এরা কাজ করতেছে। আমরা সামনে যেটা, এটা হচ্ছে মহিলা হোস্টেল। এইটা মূলত পুরা যে বিল্ডিংটা ভবন, এইখানেই শিক্ষা কার্যক্রম করা হয়। আর ঠিক আর সামনে হচ্ছে এইখানে নতুন টিল্ডিং মেবি হবে। ওই পুরন যে বিল্ডিংটা ভেঙে সামনে যে টিনের একটা বিল্ডিং আছে ওইটা সম্ভবত ভেঙে এটা করা হবে। আর ক্যাম্পাস মূলত এইভাবেই। আর সামনে এই যে অনেক গার্জিয়ান আসছে ভর্তি করার জন্য। সামনে আমার বাম সাইডে এইখানে আছে একটা ঠিক ওই গাছের নিচটাই আছে হচ্ছে শহীদ মিনার। তো এইভাবেই আর কি ভাই আজকে মহিলা কলেজে আসা হইলো। সো কতক্ষণ লাগবে জানি না, তো ওর ভর্তি হইলো, ওকে নিয়ে বাড়ি যাব। তো গেস মূলত হয়েছে কি, আমার বোন এবং বোনের বান্ধবীরা এই ফর্মের প্রসেসটা বোঝে নাই, এই জন্য আমি ওদেরকে হেল্প করলাম। আমি 2টা ফর্ম পূরণ করে দিলাম। তো পূরণ করার পরে ভাই দেখো এত লোকজনের ভিড়, আর ফর্ম পূরণ করার পর ওরা ফর্মটা নিয়ে গেল, যেহেতু শ্রেণীকক্ষে গার্জিয়ানদের অ্যালাউ না। তো গাইস, মূলত ওদের যে ভর্তি ফর্ম দিল, ফর্ম পূরণ করে আমি বাড়ি চলে আসছি, কারণ আমার অনেক ভালো লাগতেছিল, শরীরটা খুবই খারাপ লাগতেছিল, এই জন্য চলে আসলাম। তো বাকি কাজ হয়তো বা আছে, তো আমি ফর্ম পূরণ করে দিয়ে চলে আসছি। তো হয়তো কিছু সময় লাগবে, তারপরে চলে আসবে। তো আমি অটো স্ট্যান্ডে আসলাম, অটো স্ট্যান্ডে এসে বাড়ি চলে আসলাম। সো আবার স্নান করে খাওয়া দাওয়া করে বিকালে না, সন্ধ্যার দিক মেবি বিয়েতে যাওয়ার কথা আছে, বিয়ের বরযাত্রীরে, তো এখানে যাব। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর দ্বিতীয়বার মহিলা কলেজে গেলাম, হয়তো অনেক কিছু ভাবতে পারো, বাট আমি আমার কাজের জন্য গেছি, আমি আমার বোনের ভর্তির জন্য এখানে যাওয়া হয়েছিল। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে দেবো। ধন্যবাদ সবাইকে।